নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেলে হয়তো একটু অবাক হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন শুভেন্দু অধিকারীর পাশে। আমি আপনাদের প্রমাণ করব কেন। দেখুন, সাম্প্রতিক যে সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে একটা কোন্দল তো শুরু হয়েছে, ঠান্ডা লড়াই শুরু হয়েছে, এবং শুভেন্দুকে সাইড করবার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপির বেশ কিছু নেতা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটা পোস্ট ফেসবুকে, এবং তিনি খুব সচেতনভাবে চেয়েছিলেন যে অধিকারী পরিবারকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, যদিও তারপরে চাপে পড়ে তিনি সেই পোস্টটা ডিলিট করেছেন। আপনারা দিলীপ ঘোষের সাথেও শুভেন্দু অধিকারীর সম্পর্ক জানেন, এবং সম্প্রতি সুকান্ত মজুমদারের সাথেও একটা ঠান্ডা লড়াই চলছে, এটা আমরা যতটুকু আঁচ করতে পেরেছি। দেখুন, দক্ষিণপন্থী রাজনীতিতে মূল পদ হচ্ছে সভাপতি, এবং এই সভাপতির উপরে নির্ভর করে যে কোনো স্ট্র্যাটেজি। যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন, এবং এটা পাখির চোখ তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম এর, তো সেইখানে দাঁড়িয়ে সভাপতিকে নির্বাচিত হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করবে এই পশ্চিমবাংলায় বিজেপি কতটুকু তাদের সম্ভাবনা জিয়ে রাখবে। রাজ্যপালের ভাষণের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু তিনি রাজ্যপালের ভাষণের উপর কোনো বক্তব্য একেবারে ছুঁয়ে গেছেন, যতটুকু না ছুলে নয় ততটুকুও ছোননি, এবং তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন তাকে প্রচারের আলোয় কিভাবে রাখবেন। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাবেন কেন তাকে উগ্রপন্থী বলা হচ্ছে, আর যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। একটু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন, এবং তারপরে শুভেন্দু অধিকারী কি বলেছে শুনুন। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। গার্বেজ পড়েছিল, রাবিশ পড়েছিল, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তুমি একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল, তারপর তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আর চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম, এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়, সবাই ভয় পায়। একটা বহিরাগত এসে আমাদেরকে শোনাচ্ছে কলেজ ক্যাম্পাসে। কত বলে বাবা হয়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা। আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন।
আপনার পুলিশ কেন জানতে পারলো না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 থেকে নাম ভোটার লিস্টে তুললো? আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির সন্তান ব্যানার্জি নাম, যোগেশ চন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এই পার্টিটা পারিবারিক পার্টি। আপনি হচ্ছেন চেয়ারম্যান, আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল, আপনার পার্টিও তাই। আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই 7 শেখকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দলনেতার যে অভিযোগ, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের শাসক দলের চিফ হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিং এ এখান থেকে ঢিলছড়া দূরত্বে 80 কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি। আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আসল কথা হচ্ছে এই বক্তব্যটাতে স্পষ্ট আপনারা বুঝতে পারলেন যে ধর্মের তাসটা খেলা হবে 2026-এ, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বামেদের এই ছাত্র যুবরা যেভাবে চারিদিকে একটা ভালো রকমের নজির সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে, সেখানে এই বাইনারিটা যদি সারফেসে না থাকে তাহলে হিন্দুরাও বামেদের ভোট দেবে, মুসলিমরাও বামেদের ভোট দেবে। তারা সর্বধর্ম সমন্বয় এবং সব মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে চলতে চায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন তার বক্তব্যে তিনি হিন্দু কতটা সেটা প্রমাণ করার চেষ্টা যেমন একই সাথে করলেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী তাকে বললেন যে তিনি মুসলিমদের এই দিচ্ছেন ওই দিচ্ছেন, সে হিন্দুদের কিছু দিচ্ছেন না। তার মানে একটা হিন্দু এবং মুসলিম, মানে মুসলিমরা ভোট দিন মমতাকে এবং হিন্দুদের যে ভোটটা মমতা পায় তার বাইরে যে ভোটটা সেটা শুভেন্দু অধিকারীদের বা বিজেপিকে দিন। এটাই হচ্ছে মূল কথা। আর মাঝখান থেকে আঙুল চুষবে হচ্ছে গিয়ে সিপিআইএম বা বামেরা। তো এই জায়গাটা পরিকল্পিতভাবে তারা তৈরি করার চেষ্টা করছে, যদিও সিপিআইএম বা বাম নেতৃত্বের কাছে কঠিন লড়াই। কারণ এই বাইনারিটা কিন্তু আজকে আপনারা দেখেছেন যে মেনস্ট্রিম মিডিয়ায় একেবারে ফলাও করে সব জায়গায় বলা হচ্ছে এবং এটাই মেন খবর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, বামেরা মাঝখান থেকে কোনো জায়গায় নেই। তো আমরা যতটুকু আমাদের সীমিত ক্ষমতায় চেষ্টা করি, আপনাদের লাইক শেয়ার এগুলো আমাদের অনেকটা এনহ্যান্স করে। আপনারা দায়িত্ব নিয়ে যদি সেগুলো করেন তাহলে এই খবরগুলো, এই বিশ্লেষণগুলো আরো অনেক মানুষের কাছে পৌঁছায়। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলছে চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।